জাতির বিবেক হিসাবে কাজ করেন, দোয়া করলে যে ছাত্র নাগরিক অভ্যুত্থান যারা ঘটিয়েছে, আমরা জানি প্রায় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছে। আমরা শুনতে পেয়েছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় 3 জন মানুষ শহীদ হয়েছে, যাদেরকে নিয়ে আমরা কুমিল্লা মানুষ গর্ব বোধ করছি এবং এই বীর সন্তানদেরকে আমরা আজীবন মনে রাখতে চাই, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে মূলত এখানে আসার উদ্দেশ্য হয়েছে যারা শহীদ হয়েছে সেই শহীদদের কবর জিয়ারত করা এবং তাদের পরিবারের খোঁজখবর নেওয়া। আমরা যতটুকু জানি যে জিহাদ ডাকরগাঁও, তারপর হচ্ছে বাবু হচ্ছে তুজারগাঁও, এখানে তুজারবাঙ্গাতে, আর রিফাত সুখীপুর, শহীদ রিফাত, 3 জনই। আমরা দেখেছি ছাত্র সমাজের ডাকে শুধু শিক্ষার্থীরাই আসে নাই, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, কৃষক, আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, সকল শ্রেণী পেশার মানুষ আসছে। এই যে শহীদ বাবু, তিনিও একজন শ্রমজীবী মানুষ, শহীদ হয়েছে। আমরা অনেকে মনে করি যে আমরা শুধু শিক্ষার্থীদের জন্য যারা শহীদ হয়েছে তাদের পাশে আছি কিনা, আমরা শহীদ সকল পরিবারের পাশে আছি। আমরা শুধু একটা কথা বলতে চাই যে এদেশের সূর্য সন্তানদের যেন পর্যাপ্ত মূল্যায়ন করা হয়, তাদেরকে যেন সঠিকভাবে আমরা সম্মান করতে পারি, সেটার জন্য মূলত আমাদের এখানে আসা। এবং আমরা এখানে যতটুকু জানতে পেরেছি, জিহাদ শিক্ষার্থী ছিল, ডিএমআরসি কলেজে পড়াশোনা করতো। তাদের বাবা মার অনেক স্বপ্ন ছিল যে এই ছেলে সন্তানকে নিয়ে। তার বাবা একটা দিনমজুর ছিলেন, খেটে খাওয়া মানুষ, কিন্তু তার সর্বোচ্চ দিয়ে তার ছেলেকে পড়াশোনা করেছেন। সেই জায়গায় তার আদরের কলিজা টুকরা সন্তান আজকে দেশের জন্য শহীদ হয়েছেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র দলের পক্ষ থেকে কথা দিচ্ছি এবং এই সকল শহীদের পরিবারকে পর্যাপ্ত সম্মান নিশ্চিত করা এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য যা যা করার দরকার, যদি তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়, এইখানে এই পরিবারে যদি শিক্ষিত লোক থেকে থাকে কাউকে বা কোনো একটা জায়গাতে তাদের চাকরি ব্যবস্থা করে দেওয়া, অথবা তাদেরকে যেন পুনর্বাসন করার জন্য একটা পরিবার চলতে পারে সেই ব্যবস্থা নেওয়া। আমরা বাংলাদেশে দেখেছি যখনই কোনো একটা বিষয় আলোচিত হয় তখনই আমরা সেখানে মিডিয়া যায়, নেতারা যায়, সবাই যায়। আমরা সেই টেবু এবং সেই কালচার ভাঙতে চাই। আমরা চাই একটা স্থায়ী সমাধান। যেই পরিবারগুলো শহীদ হয়েছে তাদেরকে যদি আমি লক্ষ কোটি টাকাও দেই বা যত টাকাই দিই না, তা কোনোভাবেই বিনিময় আসবে না। যেই বাবা তার সন্তানকে হারাইছে সে কখন আর বাবা ডাক শুনতে পারবে না, যে মা তার সন্তান হারাইছে সে কখন আর মা ডাক শুনতে পারবে না, যে ভাই তার বোনকে হারাইছে সে কখনো তার বোনের ডাক শুনতে পারবে না। এবং এটা কোনো কিছুর বিনিময়যোগ্য না। তো আমরা যেন জাতি হিসাবে তাদেরকে সম্মান দিতে পারি, মর্যাদা দিতে পারি, এটার জন্য আমরা এখানে আসছি। অনেকটাই আমরা মনে করি আমাদের অনেক আগে আসা উচিত ছিল, কিন্তু গত 1 মাসে অনেক প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা থাকার কারণে আপনারা জানেন এখনও আমাদের অনেক হাজার শিক্ষার্থী নাগরিকরা এখনও হসপিটালে আছে, যাদের চোখ নাই, হাত চলে গেছে, পা চলে গেছে, তাদেরও সুচিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছি। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, দাউদকান্দি উপজেলায় যারা ছাত্র নাগরিক অভ্যুত্থানে আহত হয়েছে, চিকিৎসা করতে পারছে না, তাদের যদি কেউ থেকে থাকে আমরা তাদের সুচিকিৎসা ব্যবস্থা করব। এবং আমরা এই যে শহীদ জিহাদ, শহীদ রিফাত এবং শহীদ বাবু, প্রত্যেকটা পরিবারের দায়িত্ব নিয়েই তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করব। আপনি যেহেতু কুমিল্লাতে আসছেন এবং আপনি কুমিল্লার সন্তান, বিশেষ করে কুমিল্লাতে অনেক সমন্বয়ক, মানে বেশ কয়েকজন সমন্বয়ক আমাদের কুমিল্লার যেই উদ্যমী তরুণ যেই ভাইয়ের আছে তাদের উদ্দেশ্যে এবং দেশের কুমিল্লাবাসীর উদ্দেশ্যে আপনার কি একটা বার্তা থাকে? দেখুন, ঐতিহ্যগতভাবেই কুমিল্লার একটা অবস্থান রয়েছে, আর আমি কুমিল্লা নিয়ে আলাদা কোনো কথা বলতেছি না, মানুষ সেটা বলবে। তো আমাদের কুমিল্লা জেলার ছাত্র যে বন্ধুরা আছে তাদের প্রতি আহ্বান জানাবো, একটা সফল অভ্যুত্থান হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা স্বাধীনতা অর্জন করছি এবং এই যে রক্ষা করাটার জন্য আমরা সবাই যেমন আগে কাজ করেছি, এখন আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেমন এমন কোনো কাজ না করি, আমরা যেন কারো মুভ জাস্টিস না করি, কারোকে অন্যায়ভাবে কারোকে পদত্যাগ করা, কারো বাড়িঘর ভাঙচুর করা, কোনো কিছু হচ্ছে সেগুলো যেন আমরা মোকাবেলা করতে পারি। এবং কুমিল্লা জেলাতে যেন আমরা দুর্নীতি বা চাঁদাবাজ, লুটপাটকারী যারা আছে তাদেরকে রুখে দাঁড়াতে পারি, সন্ত্রাসী যারা আছে তাদেরকে রুখে দাঁড়াতে পারি। পাশাপাশি এমন কোনো কাজ করা যাবে না যেটা আওয়ামী লীগ সরকার করেছে, ঢালাওভাবে নির্দোষ মানুষকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া, নিরাপদ মানুষকে নির্যাতিত করা, এইসব জায়গাগুলোতে যেন আমরা লক্ষ্য রাখতে পারি। এবং আগামীতে আমরা কুমিল্লা জেলাকে নিরাপদ, বাসযোগ্য বা কুমিল্লা নগরী তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমরা কুমিল্লার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা রাখি।